গত নভেম্বর মাসের 4 তারিখে এই ইউপিএসটার আমি একটা ভিডিও বানাই। তারও প্রায় 1 মাস আগে এইটা আমি কিনছিলাম। মোটামুটি তখন ভালো থাকলেও 5-6 মাস পরে আইসে এখন যায় পরান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? SKE 332 মিনি ইউপিএস। এটার কাজ হইল কারেন্ট না থাকলে ওয়াইফাই রাউটার, সিসি ক্যামেরা, মোবাইল ফোনের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া। আরে আর সময় পাইলে না কারেন্ট যাওয়ার। ইন্টারনেট ঘাটাঘাটি করলে এইটার পেইড ভিডিওর অভাব নাই। হ্যাঁ, প্রোডাক্টটা ভালো, আমি একবারও খারাপ বলি নাই। আমার কপালটা খারাপ হইতে পারে, মানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো ভাই বলা যায় না কোন কালে কী হয়ে যায়। যাই হোক, একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আসলে কীরকম সার্ভিস দেয় আমাদের, সেইটা গিয়ে বোঝা যায় লং টার্মে। যেটা হয়েছে আমার সাথে, আমি এই 2000 টাকার মিনি ইউপিএসটায় 3টা মেজর সমস্যা পাইছি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন ভাই, অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চাই। স্পেশালি এইটার মডেল হইতেছে গিয়া SKE 332, আমারটা হইতেছে গিয়া 8800 mAh ভার্সন, আরেকটা আছে মনে হয় 10800 mAh। আমি এই ইউপিএসটা বর্তমানে চালাই দিয়েছি আমার ফোনরে ঠান্ডা করার লাগিয়া ফ্যানের জন্য। কিছুদিন আগে হয়তো দেখছিলেন যে আমি একটা প্লেক্সটোন EX2 আলট্রা ফ্যান কিনছিলাম মোবাইল কুলিংয়ের জন্য। তো ওইটা আমি যখন ভিডিও করি তখন পিছনে লাগাই রাখি যেন ফোনটা ঠান্ডা থাকে, না হলে ভাই মাঝে মাঝে ফোন গরম হইয়া লেখা ওঠে যে ভিডিও রেকর্ডিং অফ, তখন তার আমি মারা খাইতে পারবো না। তো এর জন্য আমি ইউপিএসটার মাধ্যমে পাওয়ার সাপ্লাই নিয়ে পিছনে এরকম চিপকাইয়ে ফ্যানটা লাগাই দিই, যাতে মোবাইলটাও ঠান্ডা থাকে আর আমার ভিডিওটা যেন মারা না যায়। আবার মাঝে মাঝে আমি এই গ্যালাক্সি নোট 4 এইটাও চার্জে দেই, বাট খুবই কম। আমার মনে হয় যে আপনারা এই প্রোডাক্টটা বেশিরভাগই ওয়াইফাই রাউটারের ক্ষেত্রে ব্যবহার করবেন। এই ইউপিএসটা ভাই প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, তবে আপনাদের সেইটা কীভাবে বোঝাই আমার কাছে তো গুল্লিটাও নাই। এইটা আনুমানিক 55 থেকে 60 ডিগ্রি এর কম গরম না আমার কাছে যা মনে হয়। মানে এটার উপরে আপনি 1 মিনিট যদি হাত রেখে দেন, আমি শিওর হাত পুড়ে যাবে। পাশাপাশি চাইলে ডিম মনে হয় ভাজা যাইতেই পারে। এটাই অতিরিক্ত গরমের ফলে ধরেন আমি এইটা পাওয়ার দিয়ে রাখছি, হঠাৎ রুমে এই দেখলাম এটা ব্লাস্ট হয়ে গেল। আবার এটার সাথে কানেক্টেড ডিভাইসগুলো, আই মিন আপনাদের ওয়াইফাই রাউটার হতে পারে, মোবাইল হতে পারে, ক্যামেরা হতে পারে, আমার ফ্যান হইতে পারে। তো এইসব জিনিসগুলো যদি কানেক্ট থাকে সেক্ষেত্রে ওই প্রোডাক্টগুলোরও কিন্তু ক্ষতি হতে পারে। আর ব্যাটারিতে তো ইস্যু অবশ্যই হইবে, কারণ ব্যাটারি সবচেয়ে বড় সত্য হইতেছে গিয়া হিট যত হইবে ব্যাটারির আয়ু তাড়াতাড়ি কমে যাবে। অ্যান্ড সেকেন্ড সমস্যা হইতেছে গিয়া এইটার সাথে দেওয়া পোর্টগুলো, এইরকম 2টা কেবল দিয়েছিল আর একটা বাসায় এখন একটা করে। তো এইটার যে পোর্টটা দেখেন, মাথার ফুক্কাটা গিয়ে হইতেছে গিয়ে একটু মোটা। তো আমার বাসায় বর্তমানে যে রাউটারটা আছে ওইটারটা হইতেছে গিয়ে চিকুন, তার মানে আমি চাইলে ওইটা রাউটার ব্যবহার করতে পারবো না। তো আমি দেখছি এর চেয়ে কম দামের ইউপিএসের সাথে আপনার কানেক্টর দিয়ে রাখে, যাতে করে আপনারা ওই চিকুন পিনেরগুলো ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টটার ভিতরে 8800 mAh এর ব্যাটারি ব্যবহার করছে, তার মানে আমার ফোনটাতে আপনার 4500 mAh এর ব্যাটারি আছে। আমি মিনিমাম বাই ওইটাকে একবার চার্জ করতে পারবো না, কিন্তু সর্বোচ্চ গেলে আপনার 50 কি 60% চার্জ হয়, এরপরে শেষ। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে ফ্যানটা, এই ফ্যানটা আপনার সর্বোচ্চ 12 ওয়াট সাপোর্ট করে। তো এইটাতে আপনার 8800 mAh। আমি এই ফ্যানটাকে নাইলেও তো আপনার 3-4 ঘন্টা পাওয়ার সাপ্লাই দিতে পারবো না, মানে 3-4 ঘন্টা চলবে, এরপরে এটা ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাবে। সর্বোচ্চ গেলে ভাই 1 থেকে 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই। 8800 mAh দিয়ে এই ফ্যানটা মাত্র 1.5 ঘন্টা চালায়। আর এইটার ইউজের কথা যদি বলি, আমি তো 6 মাস আগে কিনছি না। আমি সর্বপ্রথম যে আমার রাউটার আসলে আগে টিপি লিঙ্ক, ওইটার সাথে এইটা ব্যবহার করতাম খুব কম। তখন আসলে আমাদের গ্রামে কারেন্ট থাকতো না, শীতের সময় ব্যবহার করতাম। আর তারপর কিন্তু তো আমি আসলে বুঝলাম না, মানে এত কম সময়ের ভিতরে 2 মাসের ভিতরে মানে ভালো একটা প্রোডাক্ট, হ্যাঁ অবশ্যই ভালো, ব্যাটারিটা আসলে ভাই বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গেছে আর কি, যেটা আসলে এক্সপেক্ট করতে পারিনি। আর এইটার দাম কিন্তু আপনার ভাই প্রায় 2150 টাকা ছিল তখন, এখন মনে হয় কমছে 100-200 টাকার মতো। আর এত টাকা দিয়ে যদি প্রোডাক্ট কিনে ভাই, এটা যদি মনে করেন 2-4 বছর ইউজ না করা যায়, আবার ওয়ারেন্টি দেখি আছে 1 বছরের, বাট আমি ক্লেম করবো না। এখন আমার মেইন কথা হইতেছে গিয়া, সমস্যা আসলে এই প্রোডাক্টটা হয় না, সমস্যা হইতেছে গিয়া আপনারা যদি ইউটিউব স্ক্রল করেন, সেক্ষেত্রে বাংলাদেশের নামি দামি টেক রিভিউয়াররাও কিন্তু এইটার ভিডিও করছে, আর তারা ভিডিওটা এটা অবশ্যই ভালো বলছে। হ্যাঁ, প্রোডাক্টটা ইনিশিয়ালি অবশ্যই ভালো। 5 মাস আগের ভিডিওটা দেখেন আমার, ওইখানে আমি পুরাপুরি ভাই এটারে মনে করেন ভালো ভালো কইছি, কারণ প্রোডাক্ট আসলে ভালো ছিল তখন। তো আসলে লং টার্মে গিয়ে বোঝা যায় যে একটা প্রোডাক্ট আসলে কতটা ভ্যালু দেবে আমাদেরকে, বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আসলে কতটা কাজের হবে। এর জন্য আমি আপনাদের বলি,
যত পরিমাণে ইউটিউব, টিকটক, যে জায়গা ফেসবুকে বলেন, একটা ভিডিও দেখেই সিদ্ধান্ত নিয়ে নেবেন না। কারণ যারা আসলে এই সবগুলোর ভিডিও করে বা আমি নিজেই করি, হয় কি সর্বোচ্চ গেলে আপনার 10, 15, 20 দিনের পর এই যে একটা মনে করেন ভিডিও বানাই দিই, কিন্তু আপনারা যারা এটা কিনবেন মিনিমাম তো আপনারা 1 বছর 2-3 বছর ইউজ করবেন, মানে যতদিন নষ্ট নেই ততদিন পর্যন্ত তো আপনারা ইউজ করবেন। যেহেতু লং টার্মে গিয়ে ইউজ করবেন, তখন আসলে কোনো না কোনো প্রবলেমে পড়বেনি। যেমন আমার মোবাইলটা হতে পারে অথবা ফ্যান হতে পারে, আমি ফ্যানটার ভালো একটা কথা বললাম, চলো ঠিক আছে, আমি তো মনে করেন 15-20 দিন পর রিভিউ দিয়ে ভিডিও দিয়ে এটার চালাই নেই। আপনি মনে করেন 6 মাস 1 বছর পর চালাইলো, এরপর দেখলেন যে কুলিংটা কমে গেছে, মানে ঠান্ডার কিছু করতে পারে না। ফোন একটা বললাম, সাজেস্ট করলাম, ফোনটা দেখলেন 1 বছর পর স্লো হয়ে গেছে, আমি তো মনে করেন 10 দিন পর আপনাদের সামনে রিভিউ দেবো। তো ইন্টারনেট জগতে আপনারা চেষ্টা করবেন একটা ভিডিও দেখে আপনার টাকা পকেট দিয়ে বার করে ডিসিশন নেবেন না, একটু যাচাই বাছাই করবেন। হ্যাঁ, ভিডিও দেখবেন, এরপরে আরও কিছু ভাই আপনাদের মাথা মতো খাড়াইবেন, তাহলে আসলে কি একটা মোটামুটি পারচেসিং ডিসিশন হবে। আর এইটা আমি কিনে নেই ভাই, এইটা আমাকে একজন দিছিল, তাইলে ঠিকঠাক আছে মোটামুটি এখন। কিন্তু যদি মনে করেন আমি 2100 টাকা দিয়ে কিনতাম, তাইলে